বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম ফাইনাল এবং সর্বশেষ পার্টে। সবার প্রথমে আমাদের যে পার্টগুলো বেসিক অফ আরএলসি তাহলে কিন্তু আমাদের এই ম্যাথগুলো করা খুবই ইম্পর্টেন্ট, মানে কঠিন হয়ে যাবে এক কথায়, কারণ এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আরএলসিতে আমরা এখন কেবল মানে ঢুকবো, তার জন্য আমাদেরকে আরএলসির কিছু বেসিক এবং আরএলসির কিছু বেসিক ম্যাথ দেখা লাগবে। তো আরএলসির ক্ষেত্রে সর্বপ্রথমে আমি যদি আর এর কথা চিন্তা করি, ফর এ রেজিস্টারের ক্ষেত্রে কি হবে? রেজিস্টারে কি হয় যে সাপোজ একটা কেবল একটা সার্কিট আছে, সার্কিটের রেজিস্টার আর, মানে রেজিস্টারের ক্ষেত্রে আরএলসিতে রেজিস্টারকে তো আমরা আর দ্বারাই প্রকাশ করব। তো আর এর অ্যাক্রসে নির্দিষ্ট একটা ভোল্টেজ থাকবে, আর এখান থেকে একটা আই কারেন্ট ফ্লো হবে। তাহলে আমরা কি জানি আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। কিন্তু যখন যেটা হচ্ছে আমাদের একটা ওয়েভ ফ্রন্টের মধ্যে দিয়ে যাবে, তখন এই ভি সমান সমান আমরা কি জানি বলো তো? একটু আগে আমরা জানলাম ভি ইজ ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি। তো নির্দিষ্ট ওয়েভ ফ্রন্টে দিয়ে যাবে, তখন ভি সমান সমান আমরা লিখবো ভি এম সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর। আর তো আর রেজিস্টার তো আর কোনো নির্দিষ্ট কি বলে, রেজিস্টার কি আর কখনো ওয়েবের মধ্যে দিয়ে যাবে? রেজিস্টার তো রেজিস্টারের কি কোনো চেঞ্জ আছে? রেজিস্টারের কোনো চেঞ্জ নাই। তাহলে ভি এম ডিভাইডেড বাই আর সমান সমান আমরা আবার লিখতে পারি হচ্ছে আই এম। তাহলে আমরা তখন লিখতে পারি কি ভি এম ডিভাইডেড বাই আর সমান সমান আই এম সাইন ওমেগা টি। তো আমরা আই ইজ ইকুয়াল টু লিখতে পারি, যেহেতু আই বের করতে চাই আমরা, আই ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই আর। তো সেইখান থেকে আমরা জানি আই ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি। একটু আগে আমরা জানলাম, তাহলে এটা কি জানলাম? এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি থেকে আই ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টিতে কী করে আমরা জানবো, মানে রূপান্তর করবো। তখন ওই জিনিসটা আমরা গ্রাফ থেকে দেখছিলাম, মনে আছে? গ্রাফ থেকেই দেখছিলাম। দেখো প্রথমে কিন্তু এই জিনিসটা আমরা গ্রাফ থেকেই দেখছিলাম। প্রথমে একবারে সেকেন্ড পেজে দেখে চলে যাও, আউটপুট অফ এসি ভোল্টেজ জেনারেটর ভি এম সাইন ওমেগা টি আই এম সাইন ওমেগা টি। তো ওই জিনিসটাই এখন আমরা রূপান্তর করে জানলাম কিভাবে, বেসিক আরএলসি থেকে। তো দেখো তো ওই যে ওটাই আর কি গ্রাফিক্যাল ভ্যালু দিয়ে দেখালাম, তখন ওই দুইটা গ্রাফকে এখন একসাথে মেশ করে লেখা হয়েছে। এই জন্য আর কি আমার এখান থেকে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু আই আর, তো ভি ইজ ইকুয়াল টু ভি সাইন এম। এখান থেকে আমার কি জানতে হবে? এখান থেকে আমার জাস্ট খালি এই সূত্রটা জানলেই হবে, ভি ইজ ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি, আই ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি। এখন আসি মেইন পার্ট, ফর অ্যান ইন্ডাক্টর। ফর অ্যান ইন্ডাক্টর হবে, যাই হোক বিষয় না। ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কী হবে? এতক্ষণ তো আমরা রেজিস্টারের ক্ষেত্রে জানলাম, যখন সেই জিনিসটা আরএলসির তো মেইন পার্ট এসি কাজ নিয়ে, তাই না? রেজিস্টার তো আমরা ডিসি ভোল্টেজেও কাজ করতে পারি, কিন্তু আরএলসিতে আমরা কী করি? ইন্ডাক্টর নিয়ে কাজ করি অথবা ক্যাপাসিটর নিয়ে কাজ করি, বেশিরভাগ তাই করি। আর আরএলসি যখন একসাথে থাকবে, তখন আমাদের কি আর ফর রেজিস্টার, এল ফর ইন্ডাক্টর, সি ফর ক্যাপাসিটার। আরএলসি মানে কি রেজিস্টার, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর তিনটা একসাথে থাকবে, তখন সেটা হয় পুরোপুরি এসি। তার আগে তো জিনিসটা তাই হচ্ছে না। তো এখানে দেখো আইএল সমান সমান কি, আইএল মানে এল, আমরা হচ্ছে ইন্ডাক্টরকে এল দ্বারা লিখি, এল দ্বারা প্রকাশ করি। তো এখানে আর সমান সমান লিখছিলাম, এখানে এল সমান সমান লিখছি, তাই না? তো এটা একটা মানে লোড, এক কথায় লোডই ধরো, যাই হোক এটা হচ্ছে ইন্ডাক্টর। যাই হোক, তাহলে আইএল ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি, এবং এটার মধ্যে দিয়ে আমরা ওখানে ভি পাইছিলাম, এটা অবশ্যই ভিএল হবে। তো দেখো আমাদের একটা জিনিস আমরা ভালো মতো জানি, কি জানি? আমরা যখন একটা ইন্ডাক্টর কথা চিন্তা করব, তখন একটা ইন্ডাক্টর কিন্তু অবশ্যই এখানে মনে রাখার বিষয় 90 ডিগ্রি কোণে সে কি করবে? লিড করবে, তাই না? কে লিড করবে? ভিএল লিড করবে। তাহলে একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে ভিএল লিড করবে আইএল কে 90 ডিগ্রিতে। কারেন্ট কি করবে? ভোল্টেজ লিড করবে কারেন্টকে। সেম ভাবে কারেন্টও কিন্তু ভোল্টেজের সাথে কি করবে? 90 ডিগ্রি। কিন্তু আমরা যখন রেজিস্টারের ক্ষেত্রে দেখলাম, রেজিস্টারের ক্ষেত্রে কিন্তু ভিএম ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। সেম ভাবে আই ইজ ইকুয়াল টু কি? আই এম সাইন ওমেগা টি, তাই না? আই এম সাইন ওমেগা টি কি না? তাহলে এখানে মাইকের প্রবলেম হচ্ছে আশা করি। আচ্ছা, আই এম সাইন ওমেগা টি। তাহলে এইটা কিন্তু যেহেতু দুইটাই সেম, তাহলে দুইটাই কিন্তু একটা নির্দিষ্ট ফেজে থাকবে। কিন্তু ফর অ্যান ইন্ডাক্টর এই জিনিসটা হবে না। ফর অ্যান ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের ভি যেটা সেটা অবশ্যই 90 ডিগ্রি করে আই এর সাথে লিডে থাকবে। তখন এখানে আমার ভিটা লিড করবে, আইটা ল্যাগ করবে ইন্ডাক্টরের ক্ষেত্রে। চলে আসি এবার ক্যাপাসিটারে। ক্যাপাসিটারও সেম বাবু, ক্যাপাসিটারও সেম কাজই করবে। ক্যাপাসিটারও কি করবে? 90 ডিগ্রি কোণে কি করবে? করবে মানে কি? লিড করবে। ভিটা লিড করবে নাকি? না, এই তো তুমি এখানেই তুমি হচ্ছে ধরা খেয়ে যাবা।
ক্যাপাসিটারের ক্ষেত্রে ফুললি আলাদা। ক্যাপাসিটারের ক্ষেত্রে কিন্তু আইটা করবে লিড এবং ভিটা করবে ল্যাগ, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে কি করবে, ভিটা করবে লিড, আইটা করবে ল্যাগ। কিন্তু এখানে আইটা করবে লিড, ভিটা করবে ল্যাগ। তো এই দুইটাই পার্থক্য আছে ক্যাপাসিটার এবং হচ্ছে ইন্ডাক্টরের মধ্যে। তো ইন্ডাক্টর কি করবে, ইন্ডাক্টর করবে হচ্ছে ভিটা লিড করবে, আইটা ল্যাগ করবে। কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। আর আর সেমভাবে আইটা কি করবে, ভি এর সাথে ল্যাগ করবে। মানে আমাদের সূত্র অনুযায়ী একটা মনে রাখলেই হলে, আর একটা হচ্ছে কি করে, উল্টাটা করে, ল্যাগ করে। সেমভাবে ক্যাপাসিটরের ক্ষেত্রেও কি, একটা লিড করে আর একটা ল্যাগ করে। কোনটা লিড করবে, এখানে আইটা লিড করবে এবং ভিটা করবে ল্যাগ, তাই না? তাহলে ওটাই কত ডিগ্রি কোণে করবে, 90 ডিগ্রি কোণে করবে। তো দ্যাট ইজ কল আইসি ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি 90 ডিগ্রি। এখন আসি আমাদের এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, ভি এম সমান সমান ওমেগা এল আই এম। হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে এখানে মনে রাখা লাগবে। আর এখানে কি হবে, আই এম ইজ ইকুয়াল টু ওমেগা সি ভি এম। তো এই জিনিসটা মনে রাখতে হবে, মনে রাখারই মানে আর কি উচিত আর কি। আই এম সমান সমান কি বলতে পারি, কারণ এই যে আই এমটা হচ্ছে কি, তাহলে আমরা যখন সূত্র করবো তখন ওমেগা এল আই এম, সরি ভি এম ইজ ইকুয়াল টু ওমেগা এল আই এম, ভি এম সমান সমান ওমেগা এল আই এম বলতে পারবো। সেমভাবে এটা কোত্থেকে আসলো, যে 90 ডিগ্রি ইসে করলে আমার ডাইরেক্ট এখানে সূত্র আসে। তো এটা হচ্ছে আমাদের স্লাইডে একবারে ভাঙে ভাঙে হ্যান ত্যান ইন্টিগ্রেশন করে করা হয়েছে, অত কিছু মাথায় চাপ নেওয়ার দরকার নাই, মেলা চাপই আমরা নিচ্ছি, সেই হিসাবে জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। এটাও মনে থাকবে কিনা তার কোনো সন্দেহ নাই, মানে আমার মনে হয় না মনে থাকবে, তাও মনে রাখা উচিত, আমার নিজেরই মনে থাকবে না। এখন আসি যে বিষয়টা, ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্টস। ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকশন অপোজিশন বলতে কিছুই নাই, এখানে হচ্ছে আমাদের কি ভিএম ডিভাইডেড বাই আইএম যদি করি আমরা, তাহলে বলো তো ভিএম সমান সমান একটু আগে কি জানলাম, ভিএম সমান সমান জানলাম কি বলো তো, ওমেগা এল আই এম। সো ভিএম সমান সমান ওমেগা এল আই এম ডিভাইডেড বাই আইএম, আইএম কাটলো ওমেগা এল। তাহলে আমরা ফর ইন্ডাক্টর হিসাবে বলতে পারি এটাকে এক্সেল দ্বারা প্রকাশ করা হয়। এক্সেল বলতে কি বোঝায়, অপোজিশন ইজ ইকুয়াল টু ওমেগা এল। ফর ক্যাপাসিটর অপোজিশন হচ্ছে ভিএম ডিভাইডেড বাই আইএম। বলো তো এখানে এটা ভিএম ডিভাইডেড বাই আইএম, এটা 1 ডিভাইডেড বাই ওমেগা সি কেন হইলো, কারণ ভিএম এখানে কি করছে, এখানে হচ্ছে আইএম সমান সমান বলতে পারি আমরা ওমেগা সি ভিএম। তাহলে এখানে ভিএম সমান সমান বলতে পারি হচ্ছে 1 ডিভাইডেড বাই, সরি, মানে ভিএম সমান সমান বলতে পারি আইএম ডিভাইডেড বাই ওমেগা সি। এখান থেকে আমরা যদি এখানে করি, এই জন্য আমরা ভিএম সমান সমান বলতে পারি আই ডিভাইডেড বাই ওমেগা সি। এই যে আইএম সমান সমান বলতে পারি কি হয়, ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা সি। এইভাবেই ক্যালকুলেশন করে আসবো। তাহলে যেখান থেকে এটা এভাবে রূপান্তরিত করলাম তাহলে কিন্তু এক্স। তো আমার এখান থেকে এত কিছু ঢং মনে রাখার দরকার নয়, আমার জাস্ট দুইটা জিনিস মনে রাখলে হবে। ফর ইন্ডাক্টরের ক্ষেত্রে এক্সএল সমান সমান ওমেগা এল, এটা ওহমে হবে। সেমভাবে এটাও এক্সসি সমান সমান 1 ডিভাইডেড বাই ওমেগা সি, এটা ওহমে হবে। এবার কোশ্চেনে চলে আসি। কোশ্চেনে কিন্তু এটা দেওয়া থাকবে না, আমি আগেই বলছি কোশ্চেনে কিন্তু চিত্র দেওয়া থাকবে না, তোমাকে নিজে নিজে করতে হবে। তো তখন যেগুলো ম্যাথ ছিল ওগুলো তো ছোট ছোট ছিল, আসার মতো হলো যে 3 নাম্বার এবং 4 নাম্বার যে কোশ্চেনটা আমরা করছিলাম ওটা আসতে পারে। কিন্তু এখন যে ম্যাথগুলো হবে এটা বড় বড় ম্যাথ, এগুলো আসতেই পারে বা আসবে, ঠিক আছে, এগুলোই আসবে ঘুরে ফিরে। সবার আগে আসি, দি কারেন্ট থ্রো এ 0.1 এটা কি এইচ সামথিং, এটা হর্স পাওয়ার, মানে হর্স দিয়েই আর কি বলি আমরা, তো এটা আমি বুঝতে পারি নাই, তো এটাকে আমরা ধরলাম এটা কারেন্টের একটা ভ্যালু। তো কয়েল ইজ প্রোভাইডেড, একটা কয়েলের মধ্যে দিয়ে মানে একটা কারেন্ট এত পরিমাণ কারেন্ট প্রোভাইড হচ্ছে। এখন আমাকে বের করতে বলছে কি, বের করতে বলছে যে ফাইন্ড দ্য সিনুসয়েড এক্সপ্রেশন অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দি কয়েল। মানে আমাদের কে লিড করছে অথবা কে ল্যাগ করছে সেই জিনিসটা বের করতে হবে। এবং আমাদেরকে বলছে স্কেচ দ্য ভ্যালু আই কার, তোমাকে চিত্রটা আঁকায় দেখাতে বলছে, স্কেচ করে দেখাতে বলতেছে। তো দুইটা দিয়ে দিয়েছে, একটা প্রথমটা দিয়ে দিয়েছে 10 সাইন 377টি, আর আইটা 7 সাইন 377টি মাইনাস 70 ডিগ্রি। তো তুমি একটা জিনিস খুবই ভালো মতোই বুঝতে পারতেছো, কী পারতেছো, সেটা হচ্ছে কি, যে তোমার এখানে শুধুমাত্র কারেন্টের মানটাই দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয়েছে, দেওয়া নাই। তুমি কি এখানে ওমেগার মান জানো? হ্যাঁ, ওমেগার মান তুমি ভালো মতোই জানো, এ সাইন ওমেগা টি। কিন্তু বিষয় হচ্ছে কি, তুমি এখানে ভিএম এর মানও জানো না, অথবা তুমি এখানে আইএম এর মানটাও জানো, মানে ভিএম এর মানটা কি তুমি জানো, বলো জানো না, তো ওটাই তো তোমাকে বের করা লাগবে আগে। তোমাকে তো দুইটাই আই এর
দিয়ে দিয়েছে। আমরা তো তখন করছিলাম আই ভি দুইটা একসাথে, কিন্তু এখানে কি ভি এর মানটা দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। সবার আগে 1 নাম্বার কোশ্চেনে আসি না আমরা, বোঝার একটু চেষ্টা করি না আমরা। তাহলে এখানে আই এর মান দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে কি ভি এর মান দেওয়া হয়েছে, তাহলে তুমি কেমনে একটা জিনিস আঁকতে পারো? তোমাকে তো লিড এবং ল্যাগ দেখাতে হবে। তো ঠিক আছে, আমরা এখানে ভি এম এর মানটা বের করতে, মানে ভি এর মানটাকে বের করতে চাই। তো যেহেতু এটা একটা আমরা যে একটু আগে সূত্র বললাম, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটা বিষয় না, আই হচ্ছে 10 sin 377টি এটা দেওয়া আছে। তো আমরা একটু আগে জানলাম ফর অ্যান ইন্ডাক্টর এক্সেল সমান সমান ওমেগা এল। তো এই সূত্র অনুসারে আমরা এখানে জানি কি আই এম সাইন ওমেগা টি, আই এর জন্য আই এম সাইন ওমেগা টি। আই এম এর ভ্যালু দেওয়া হচ্ছে 10, সাইন তো সাইন, ওমেগার মান 377, এক্সেল ইজিক্যাল টু ওমেগা এল, ওমেগার মান 377, আর এল এর মান কত? এল এর মান হচ্ছে 0.1। কেন 0.1 হচ্ছে কি, আমার এই যে এল এর মান এখানে দেওয়া আছে 0.1, কারণ দি কারেন্ট থ্রো, এটা হচ্ছে কারেন্টের মান এল, ইন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ কারেন্ট গেছে সেটা হচ্ছে আমাদের কি এল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি 0.7, তাহলে আমরা এখান থেকে বের করে ফেললাম এক্সেল এর মান হচ্ছে 337.7, ঠিক আছে। এটা অপোজিশন আমরা বের করলাম, ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের মান। এখন আসি, যেহেতু ভি নাই, ভি এ বের করতে হইলে আমাদের ভি এর সূত্র হচ্ছে কি আই এম ইন্টু এক্সেল হইল, কারণ ভি ইজ ইকুয়াল টু, মানে এটাই সূত্র, ভি এম ইজ ইকুয়াল টু আই এম ইন্টু এক্সেল, তাই না? আচ্ছা, তাহলে আই এম ইন্টু এক্সেল। তো এখানে আই এম এর মান কত ছিল? আমরা এখানে দেখলাম 10 ছিল, প্রথমটার ক্ষেত্রে 10 ইন্টু এক্সেল এর মান একটাকে পেলাম 37.7, গুণ করে দিলাম 377 ভোল্ট পেয়ে যাচ্ছে। তো এখন আমাদের ভিএম পেয়ে গেছি। তাহলে ভিএম এর মানটা কত? ভিএম মানে কি সর্বোচ্চ বিস্তার ভোল্টেজের ক্ষেত্রে, আইএমটা কত 10 আর ভিএমটা কত 377 ভোল্ট। আমরা তো শুধু আই এর ক্ষেত্রে খেললে হবে না, ভিএমটাও দেখাতে হবে। তো আমরা কিভাবে আঁকাবো? ভিএম যেহেতু 377 ভোল্ট, তো আমরা এখানে যেহেতু প্লাস কোনো থিটার মান দেওয়া নাই, ওমেগা টি প্লাস থিটা বা সামথিং, তাহলে আমরা ধরে নিব একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে, ঠিক আছে। যেহেতু দেওয়া নাই কিছু, তাহলে আমরা ধরে নিব একটা আরেকটার সাথে 90 ডিগ্রিতেই আছে, কারণ আমরা একটু আগে শিখলাম যে ফর ইন্ডাক্টর একটা আরেকটার সাথে 90 ডিগ্রিতেই থাকে, সেমভাবে ফর এ ক্যাপাসিটর একটা আরেকটার সাথে 90 ডিগ্রিতেই থাকে। যেহেতু ইন্ডাক্টরের কথা এই ম্যাথে বলা হয়েছে, তাই এটা কি হবে, অবশ্যই একটা 90 ডিগ্রিতেই থাকবে। যদি কিছু না বলা থাকে, যখন এই যে ভিএম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রিতে থাকবে, তখন আমরা বলবো, ঠিক আছে। এখানে যেহেতু কিছু দেওয়া নাই প্রথমটার ক্ষেত্রে, তাই এখানে আমরা এটাকে ধরে নিব এটা 90 ডিগ্রি আছে একটা অপরটার সাথে। আমরা ভিএম এর মানটা জেনে গেছি 377 ভোল্ট। তো ওই অনুযায়ী প্রথমটা আমরা এঁকে ফেলবো, যেহেতু প্রথমটা কোনটা বড়, 10 বড়, তাহলে আমরা 10-এর জন্যটা আগে এঁকে নিব, সরি ভিএমটা। আচ্ছা, কি জানলাম আমরা? ভোল্ট মানে আমরা কি জানি? আমরা জানি ফর অ্যান ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, ভিটা অবশ্যই আগে থাকে, আইকে লিড করে, মানে আইয়ের সাথে লিড করে, ভিটা লিড করে। তাই জন্য এখানে আমাদের বুঝতেই পারতেছি, যেহেতু একটা ইন্ডাক্টরের কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই এই জিনিসটা কি হবে, ভিটা আগে লিড করবে, মানে ভি লিডস বাই 90 ডিগ্রি, এটা দেখাতে হবে। তো এটা হচ্ছে 90 ডিগ্রিতে লিড করবে, কারণ আর একটা কোথা থেকে শুরু হবে, আর একটা শুরু হবে 10 সাইন, এই যে আই এর সর্বোচ্চ হচ্ছে 10 সাইন, কি হচ্ছে আমার এখানে, মানে হচ্ছে পরেরটা হচ্ছে আমার এখানে চলে যাচ্ছে। তাহলে প্রথম ম্যাথটাতে এইটুকু আমাদের মুখস্থ টুখস্থ করে ফেলতে হবে, কিছু দেওয়া না থাকলে আমরা একটা আরেকটার সাথে 90 ডিগ্রিতেই বসাই দেবো। তাহলে আমার এটাই দেখাতে হবে, চিত্র টাকায় দেখালে হয়ে যাবে। আর নির্ণয় করতে হবে কি ভি এর মান, এটাই তো বের করতে হচ্ছে। কিন্তু 2 নম্বরে একটু ঝামেলা হচ্ছে, 2 নম্বরে তোমাকে কিন্তু ভি এর মান কিন্তু কেন বের করা লাগবে না, ভি এর মান তো এখানে দেওয়া নাই। আই হচ্ছে 7 সাইন 377 টি মাইনাস 70 ডিগ্রি। তাহলে একটু দেখো এই জিনিসটা, কার্ভটা পরে আমি এখানে কিন্তু আঁকছি, এই ম্যাথটা যখন করছি তখন এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এর আগের ম্যাথটা, নো দ্যাট ফর এ কয়েল ভি লিডস বাই বাই 90 ডিগ্রি, তাই আমাদের এখানে ভি এর সমীকরণটা কি হবে, ভিএম সাইন ওমেগা টি প্লাস কত ডিগ্রিতে করে, 90 ডিগ্রিতে করে, তাই জন্য এখানে 90 ডিগ্রি, কারণ ভি লিড করে, তাই না। কয়েল কি ইন্ডাক্টর, তাহলে কয়েল আমাদেরকে মনে রাখতে হবে, কয়েলের কথা বলছে, কয়েল অবশ্যই একটা ইন্ডাক্টর। সো
ভি লিডস আই বাই 90 ডিগ্রি, দেয়ারফর ভিএম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। কয়েল কিন্তু একটা ইন্ডাক্টর, এই জন্য আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এই জিনিসটা করছি। তো এই জিনিস সমীকরণটা আশা করি বুঝতে পারছি। ভি ইজ ইকাল টু ভিএম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি কোথেকে আসলো, এই যে ভি এল ইজ ইকাল টু ভিএম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তো এই জন্যই আমরা এখানে কি বের করছি। আচ্ছা, এই চিত্রটা আমরা এঁকে নিব। হ্যাঁ, চিত্রটা আমরা ভালো মতো দেখে নাও, আমি এখানে রাখছি। চিত্রটা এঁকে নিব কিন্তু ম্যাথ করার পর। ফিগার বি, এটা আমি নোট করার টাইমে এটা দেইনি, পরে যখন ম্যাথ করে বুঝতে পারলাম বিষয়টা তখন এই জিনিসটা দিয়েছি। আচ্ছা, এক্সেল কিন্তু চেঞ্জ হবে না। কেন এক্সেল চেঞ্জ হবে না? কারণ এক্সেল আমরা ওই কয়েলটার জন্যই নির্ণয় করছি। এক্সেলের মান প্রথমটার ক্ষেত্রে যেটা নির্ণয় করছিলাম, এক্সেল সমান সমান কি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটু দেখি যে এক্সেলের মানটা আমরা কেমনে নির্ণয় করেছিলাম। এক্সেল সমান সমান আমরা কি জানি, এখানে দেখো এক্সেল হচ্ছে ওমেগা এল। এক্সেল তো ওমেগা এল কিসের ক্ষেত্রে, এখানেই তো বের করছিলাম। এখানে কি মানে এখানে হচ্ছে এক্সেলটা আমরা কি করছি ওমেগা, ওমেগার মান তো আর চেঞ্জ হবে না। ওমেগা 377 এখানেও ছিল, এখানেও 377ই দেওয়া আছে, তাই জন্য এখানে ওমেগার মানটা যেহেতু সেম, তো ওমেগার সাথে এল, এই ইন্ডাক্টরের ক্ষেত্রে কয়েল যেহেতু একটা ইন্ডাক্টর, তো এই 0.1017 আমি যদি দিয়ে দিই, গুণ করে দিই, তাহলে 337.7। এই জন্য এখানে আমরা বলতে পারি যে এক্সেল রিমেইনস 337.7 ওহম। এখন আমরা ওই ভিএমটা বের করতে চাই। কেন এখানে ভিএম আলাদা হবে? কারণ ভিএম এর ক্ষেত্রে এখানে সমীকরণই চেঞ্জ হয়ে গেছে, 7 চলে আসছে এখানে আইএম এর মান। ওই টাইমে আইএম এর মান ছিল 10, তাই জন্য ওটা আমরা ওটা এখন ভুলে যাও। এখন এখানে হচ্ছে আইএম এর মান আলাদা, এই জন্য আইএম ইন্টু এক্সেল, তাহলে এক্সেলের মান 37, তাহলে 7 ইন্টু মানে আইএম এর মান এবার 7, এই জন্য এখানে আমরা এই ভোল্টটা পাইছি। এটা কিসের মান? এটা ভিএম এর মান। আচ্ছা, এখন দেখো উই নো দ্যাট ফর এ কয়েল ভি লিডস আই বাই 90 ডিগ্রি। কয়েল যেহেতু ইন্ডাক্টর, তাহলে অবশ্যই ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি জানি, ভি অবশ্যই 90 ডিগ্রি কোণে একটা আর একটাকে লিড করবে। তাহলে আমাদেরকে যদি লিড করতে হয়, তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের সাথে 90 যোগ করা লাগবে। 90 যদি আমি যোগ করি তাহলে কিন্তু ভি এর মান আসে 263 পয়েন্ট সাইন, যেহেতু এখান থেকে বাদ দিই তাহলে এখানে আসে সরি +20। তাহলে আমরা ভি এর যে সর্বশেষ সমীকরণটা পাই সেটা এইটা। এখন আমাকে কার্ভ আঁকানো লাগবে। কার্ভ কেমনে আঁকাবো? দুইটা হচ্ছে এইটাও সমীকরণ পাইছি, ওই একটাও সমীকরণ পাইছি, দুইটা সমীকরণ একসাথে করে আর কি আমি এখানে নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এখানে +20 আছে, তাহলে অবশ্যই ভিটা আগে থাকবে, যেহেতু এটা লিড করে, তাহলে এটা অবশ্যই এই দিক থেকে মাইনাসের দিকে আসবে, তাহলে অবশ্যই এটা একটা কার্ভ হয়ে গেল। সেমভাবে ওই পারে যে কার্ভটা দেওয়া আছে, আই এর যে কার্ভটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 7 সাইন 377 -70 ডিগ্রি। -70 ডিগ্রিকেই তো আমরা এখানে আই এর ক্ষেত্রে কী হবে, -70 ডিগ্রি। তাহলে যেহেতু মাইনাস দেওয়া আছে, তাহলে অবশ্যই এইখান থেকে এইটা 70 ডিগ্রিতে এই পার থেকে শুরু হবে, তাই না? এখান থেকে শুরু হবে, মানে এই পার থেকে যেহেতু মাইনাস দেওয়া আছে, তাহলে এই দিক থেকে শুরু হবে 70 ডিগ্রি। তো এখন আমাদের এই প্রথম দুই পয়েন্টের মধ্যে লিড এবং ল্যাগটা আমরা ব্যাখ্যা করতে পারি। তো প্রথম দুই পয়েন্টকে যদি আমরা এখানে একসাথে পার্থক্য করি, তাহলে দেখো দুইটা যোগফল হয়, এখানে যোগফল 90 ডিগ্রি। তো ফাইনালি প্রুফ যে একটা আরেকটার সাথে 90 ডিগ্রিতে আসে, এটাই আর কি। তো মানে 90 ডিগ্রিতে যেহেতু আছে, তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে হয়ে গেছে। এটা প্রমাণও চাইতে পারি। তো এই চিত্রটা আর কি স্ক্রিনশট তুলে আর কি আঁকায় নেওয়া ভালো, বা নিজে নিজে করা ভালো। আচ্ছা, বেশি লং হয়ে যাচ্ছে, তো আমি বলি ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ বেসিক এলিমেন্টস আইডিয়াল রেসপন্স। তেমন কিছুই না, এক্সেল সমান সমান ওমেগা এল, ওমেগা সমান সমান 2πf_l। তো আমি এখান থেকে 2πl-টাকে আর এফটাকে আলাদা রাখলাম, 2πl-টাকে আমরা কে ধরলাম, কে এর মান 2πl। সেমভাবে এটাও এক্সি সমান সমান 1/2πfc হবে, 1/ওমেগা সি, 1/ওমেগা সি না, ওমেগা সমান সমান 2πf, তো সি, তাহলে আবার এক্স সি সমান সমান আমি এখানে এই যে কে ধরলাম কি 1/ওমেগা/সি। তাড়াহুড়া করছি কারণ এখান থেকে তেমন কোনো কোশ্চেন আসার চান্স নেই। এখান থেকে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা এমনি দেখবো, এটাতে বোঝানোর কিছু নেই, এটা এমনি পেরে যাবো আশা করি। এবার আসি অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ার থেকে একটা ম্যাথ আসতে পারে। আমরা এখন আরএলসির মেইন টপিকে এখনো ঢুকি নাই, তো অ্যাভারেজ পাওয়ারটা আমরা এখানে একটু ব্যাখ্যা করতে চাই। অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে কি VMIM ডিভাইডেড বাই 2 cos থিটা, আর VMIM ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে VRMS ইন্টু IRMS cos থিটা। মানে এটা হচ্ছে আর কি সূত্রটা মনে রাখলেই হবে। হ্যাঁ, আর এখানে তেমন কিছুই বোঝার নাই। এখানে হচ্ছে এটার হবে ওয়াট, এখানে এটার ওয়াট হবে। আমরা জানি P = V² ডিভাইডেড বাই R হয়, তা এটাকে আবার I² আরও লিখতে পারি। তো এই জিনিসটা একবার দেখে নিলে হবে, এখানে তেমন কিছু বোঝার নাই।
আচ্ছা, কোশ্চিন আমাদেরকে এখানে বলতে পারে বা আসতেই পারে যে ফাইন্ড দি অ্যাভারেজ পাওয়ার, হ্যাঁ, অ্যাভারেজ পাওয়ার ডিসিপেটেড ইন এ নেটওয়ার্ক হুজ ইনপুট কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর দি ফলোয়িং। দুইটা আমাদের এখানে হচ্ছে দেওয়া হয়েছে, এখানে একটা 5 sin ওমেগা টি প্লাস 40, এখানে হচ্ছে ভি এর জন্য ভি 10 sin ওমেগা টি প্লাস 30। এখানে আমরা সলিউশনটা দেখি, আমাদেরকে অ্যাভারেজ পাওয়ার আমাদেরকে নির্ণয় করতে বলছে, এই যে ইনপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজের মধ্যে কত। তো আমরা সূত্র জানি ভি এম ইজ ইকাল টু পি ইজ ইকাল টু ভি এম আই এম ডিভাইডেড বাই 2। তাহলে ভি এম এর মান কত আমরা জানি, আই এম সাইন ওমেগা টি প্লাস থিটা। সেমভাবে এখানে ভি এম সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে আই এম এর মান কত 5, আই এম এর মান কত এখানে 5 না, তো আই এম এর মান 5, ভি এম এর মান 10, তো আই এম করলে আমরা এখানে 25 ওয়াট পেয়ে যাচ্ছি। এখন আমরা বের করতে চাই আর, কারণ আমাদেরকে এখানে আর কেন বের করব, আর এর মানটা তো বের করার দরকার, কারণ আর এর মান হচ্ছে কি আমরা এখানে টোটাল যে এর আগের পৃষ্ঠায় যেটা দেখলাম ওখান থেকে আমরা আর এর মানটা কি, আর সমান সমান আমরা বলতে পারি ভি ডিভাইডেড বাই আর। তো ভি এম ডিভাইডেড বাই আর এম, এখানে 2 ওহম পাইলাম। ঠিক আছে, আমরা বের করতে চাই অ্যাভারেজ পাওয়ার, আমাদেরকে অ্যাভারেজ পাওয়ারটা বের করা লাগবে। এখন দেখি আমরা পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড ভি স্কোয়ার আর এম এস ডিভাইডেড বাই আর। আর এম এস ভ্যালুর জন্য আমরা যেটা জানি, আর এম এস মানে কি, আর এম এস মানে হচ্ছে ভি এম ডিভাইডেড বাই √2। তো এটাকে আমরা 0.707 ইন্টু ভিএম করি, ওই জন্য এখানে 0.7700, এখানে হচ্ছে ভিআরএমএস মানে 10, মানে সে ওইটাকেই আমরা এখানে ভিএম ডিভাইডেড বাই √2 করতে পারতাম, তাহলে হচ্ছে কি তার উপরে হোল স্কোয়ার চলে যাচ্ছে, তারা এটাকে আমরা আর কি এখানে করছিলাম, মানে এখানে অ্যান্সার শিটে এভাবে দেওয়া আছে। তো ভিএম এর মান কত 10, তো এখানে স্কোয়ার করলাম আর নিচে আর এর মান তো একটু আগে 2 পাইলাম, এজন্য 25 ওয়াট। এখন আসি ফাইনালি যেটা, সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার, মানে এটা হচ্ছে কিসের মধ্যে দিয়ে গেল, এটা ভোল্টেজের মধ্যে দিয়ে কত ওয়াট যাবে সেইটা, আর এখানে অ্যাভারেজ কারেন্টের মধ্যে দিয়ে, এটা আমরা পি ভিও বলতে পারি, পি আইও বলতে পারি। আই স্কোয়ার আর এম এস, আই স্কোয়ার মানে কি, এখানে আই স্কোয়ার আর এম এস কেমনে বের করবো, 0.707, এটার সাথে যদি আমি আই এম গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে এইটাই করছে, দিয়ে হোল স্কোয়ার করে দিচ্ছি, যেহেতু আই স্কোয়ার 25 ওয়াট। শেষ, ম্যাথটা শেষ। আশা করি এখানে এমন কিছুই বোঝার না, এগুলো সবই আমরা বুঝি। এবার আসি describe power vector, sorry for that. Power factor is a measure of high efficiency the incoming power is used in an electric system. মানে সর্বোচ্চ যে এফিসিয়েন্সিটা দেখাবে সেটাই হচ্ছে এখানকার পাওয়ার ফ্যাক্টর। এটা 1 নাম্বার বা 2 নাম্বার কোশ্চেনের জন্য আসতে পারে, তা জাস্ট এটা মুখস্থ করে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, লোড মানে কি, লোড মানে হচ্ছে আমাদের মানে হচ্ছে কী বলে ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি জানি যে ভিটা লিড করে আইটা ল্যাগ করে, তো ওইটা আমরা এখানে ব্যাখ্যা করে দিলেই হবে আমাদের ভাষা অনুযায়ী। তো এটা আর কি কিছুই না, এটা আমরা ওইভাবে ওই ভাষাটা লিখতে পারি, তো এটা মনে রাখলে রাখতে পারি, নাহলে নাই। ফাইনালি আমাদেরকে মানে এটার যে যে জিনিসগুলো জানতে হবে আর কি আরএলসির ক্ষেত্রে, সেটা কি, আরএলসির ক্ষেত্রে 3টা সিরিজ হয়। একটা হচ্ছে আরএল সার্কিট, আরসি, একটা হচ্ছে আরএল সার্কিট, একটা হচ্ছে আরএল সার্কিট, একটা হচ্ছে আরসি সার্কিট, একটা আরএলসি, 3টা হয়। তো সিরিজ এসি সার্কিট কি, এটা আমাদের ডেফিনেশন আসতে পারে, সিরিজ এসি সার্কিট ইজ এ সার্কিট ওয়ার অল কম্পোনেন্টস আর কানেক্টেড ইন ওয়ান পাথ অ্যান্ড দি সেম এসি কারেন্ট ফ্লোজ দি এভরি, মানে তোমার আর এল এক জায়গায় একটা নির্দিষ্ট ইসে থাকতে পারে, আরসি একটা নির্দিষ্ট ইসে থাকতে পারে, আরসি একটা নির্দিষ্ট, আর এলসি 3টা একটা নির্দিষ্ট থাকতে পারে একটা লাইনে। তো ওটাই বলতেছে একটা কানেক্ট হয়ে একটা নির্দিষ্ট পার্ট একটা ভোল্টেজের অ্যাক্রসে, ভোল্টেজটা কি এসি ভোল্টেজ। সো আমি প্রথমে আরএল সার্কিটের ক্ষেত্রে আসি। আরএল সার্কিটের ক্ষেত্রে কি থাকবে, আর থাকবে আর এল থাকবে, তাই না, আর ফর রেজিস্টার, এল ফর ইন্ডাক্টর, রেজিস্টার এবং ইন্ডাক্টর দুইটাই থাকবে, এটা লোড আমরা বলতে পারি। তো এক্ষেত্রে বিষয়টা কি হবে, এখানে আমরা এখানে কি কি আছে এখানে আমরা এখানে দেখে নেব। ঠিক আছে, এখানে হচ্ছে বিষয়গুলো কি কি আছে। ভি হচ্ছে আর এম এস ভ্যালু ফর অ্যাপ্লাইড ভোল্টেজ, আই হচ্ছে আর এম এস ভ্যালু ফর কারেন্ট সার্কিট কারেন্ট, সার্কিটের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাবে। ভিআর হচ্ছে আইআর, ওয়াইআর ভিআর ইজ দি ফেজ উইথ আই, মানে ভিআর ইজ দি ফেজ উইথ আই। তারপরে হচ্ছে ভিএল ইজ ইকুয়াল টু আই এক্সএল, এটা আমরা কীভাবে জানি, এটা হচ্ছে ভিএল লিড আই বাই 90 ডিগ্রি। এটা তো আমাদের মুখস্থ বিষয় যে এখানে ভিএলটা লিড করবে আই এর সাথে 90 ডিগ্রি, এটা তো আমাদের বোঝার কিছুই নাই। তো এখানে জাস্ট চিত্র আছে একটা, ভিএল এবং আই কত ডিগ্রিতে 90 ডিগ্রিতে করবে ওই জিনিসটা এখানে দেখাচ্ছে। সেমভাবে তাহলে আমাদের এখানে 90 ডিগ্রিতে ভি এবং ভিএল এবং আই এর মধ্যে 90 ডিগ্রিতে যদি করে, আর এই পারে হচ্ছে আমাদের কি হবে,
ভিআর হবে। তাহলে এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গুলার বা কোণ আসবে সে ফাইটা হবে এখানে আমাদের ভি, এটা বের করতে হবে। তো এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, আমি এত জটিলে কিছু যাব না, আমরা খালি সূত্রটা মনে রাখবো যে এরকম যদি একটা সার্কিট দেওয়া থাকে, এখান থেকে তেমন কোনো কোশ্চেনই আসবে না, যা আসার ওখান থেকে আসবে। তো এইখানে যেরকম যদি একটা সার্কিট দেওয়া থাকে তাহলে সেই সূত্রটা কি, রুট ওভার ভিআর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার। ভিআর মানে কি আই ইন্টু আর, মানে ভি ইজ ইকুয়াল টু আই আর, আর এখানে ভিএল মানে কি বলতো আই এক্সেল। তো এই দুইটা মনে রাখলে এটা সলভ করা যাবে। তো ফাইনালি যেটা সূত্র হচ্ছে আই ইন্টু আর স্কোয়ার প্লাস এক্সেল উপর স্কোয়ার। মানে এবার আই এখন এটা সমান সমান এটা হলে তাহলে আই সমান সমান এটা আমি যদি আর গুণ করি তাহলে ভি ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেলের উপর স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি সেটাকে ইম্পিডেন্স বলা হয়। কি বলা হয়? ইম্পিডেন্স বলা হয়। এই জন্য এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, এই জন্য এখানে এটাকে জেড লিখছি। আর ফেজ অ্যাঙ্গেল, যে এখানে ফেজ অ্যাঙ্গেল ফাই যেহেতু একটা কোণে আছে, তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু ভিএল ডিভাইডেড বাই ভিআর। কেমন করে ভিএল ডিভাইডেড বাই ভিআর হচ্ছে? এই যে দেখো, টেরা লম্বা ভূত মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, এই জন্য এভাবে হচ্ছে। আর ভিএল সমান সমান আমরা কি জানি, এখানে দেখো তো ভিএল সমান আই এক্সেল, তাই এখানে আই এক্সেল। ভিআর সমান সমান আই আর আই কাটলো এক্সেল ডিভাইডেড বাই, এই যে এক্সেল ডিভাইডেড বাই আর, এই জন্য আর কি আমরা করে ফেললাম। হামলা আচানক হুয়া থা, আমার ফোনটা পড়ে গেছিলো, যাই হোক কিছু হয়নি। এবার আসি আরসি। যখন আরসি, এটা সব সিরিজে থাকবে, তো আরসি সিরিজ এসি সার্কিটের ক্ষেত্রে, তো এখানে দেখো আর সি থাকবে, এখানে কি এটা কি ক্যাপাসিটর থাকবে, তাহলে এখানে আর এখানে সি থাকবে। এখানে লোডের কোনো কাজ আছে নাই, তাহলে ওখানে যা ছিল তাই। কিন্তু এখানে বিষয়টা হবে কি, আমরা কি জানি এখানে আমাদের এই জিনিসটা কি, এখানে ভিসি ল্যাগ করে না, কি করে, ভিসিটা ল্যাগ করে। আমরা কি জানি এখানে আইটা লিড করে ভিকে, মানে এখানে লোডের উল্টাটা, ঠিক লোডের উল্টাটা। আর ল্যাগ করে 90 ডিগ্রি কোণে, আর হচ্ছে মানে লিড করে আইটা, তাহলে এখানে ভিটা কি করে, ল্যাগ করে না। তো এখানে ভিসি ল্যাগ 90 ডিগ্রি করে, তার মানে উল্টাটা করে। মানে এটা হচ্ছে আমাদের মুখস্থ করে নিতে হবে যে লোডের ক্ষেত্রে কি হয়, ভিসিটা লিড করে 90 ডিগ্রিতে আর মানে আই থেকে, আর এখানে ক্যাপাসিটারে কী হয়, তার উল্টাটা হয়, এখানে আইটা লিড করে ভিকে 90 ডিগ্রিতে। কিন্তু তাহলে কী হবে, ভিসিটা ল্যাগ করবে, মানে আই এর ক্ষেত্রে ভিসিটা ল্যাগ করবে 90 ডিগ্রিতে, তাই জন্য এটা উল্টা হয়ে গেছে, এই যে 90 ডিগ্রি। তাহলে আমরা এভাবে করে করলাম, সেমভাবে করলাম। ওখানেও যা ছিল ওখানেও ছিল আর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এল এর উপর স্কোয়ার, এখানে এক্স সি এর উপর স্কোয়ার। মানে এটা ল্যাগ করে তো কী হয়েছে, স্কোয়ার করলে এখানে মাইনাস। তুমি এই জিনিসটা একবার দেখে নিও তাহলেই হবে। এখানেও ফেজ অ্যাঙ্গেল, এখানে বোঝার কিছু নয়, ফেজ অ্যাঙ্গেল এখানে ফাই, এখানে হচ্ছে মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ এই জিনিসটা নিচের দিকে এই জন্য এটা মাইনাস হবে। তাহলে আমরা এখানে বলতে পারি। আবার ইম্পিডেন্স তো সেম জিনিসই, এটাতে কোনো চেঞ্জ করার কিছুই নেই। ফাইনালি আরএলসি সার্কিট, এটা খুবই ইম্পর্টেন্ট। যখন তিনটে একসাথে থাকবে তখন কী হবে, যখন তিনটে একসাথে থাকবে তখন এই অ্যাক্রসে আমরা ভিএন ধরি, অ্যাক্রসে আমরা ভিএল ধরি, আর অ্যাক্রসে ভিসি ধরি, তাই না? তাহলে যখন এটা হবে তখন কি হবে, দেখো ভোল্টেজ অ্যাক্রস এল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটা লিড করবে। কেন? কারণ আমরা জানি, বারবার একই ডায়লগই বলবো, আমরা হচ্ছে জানি যে আরএলসি সার্কিটের মধ্যে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, ভিটা লিড করে, আর সেমভাবে আইটা মানে ভিটা আইয়ের তুলনায় লিড করে। সেমভাবে ভিসিটা কিন্তু ল্যাগ করে, মানে ওখানে কিন্তু আবার আইটা লিড করে, তাহলে ভিসিটা অবশ্যই ল্যাগ করবে। তো এখানে ওইভাবে লেখা আছে, এই জিনিসটা মুখস্থ করে নিও ভালো মতো। মানে হচ্ছে এটা একবারে ঠুটুস্থ করে মানে বোঝানোর, যেহেতু আমি আগেই বুঝাই দিয়েছি পার্ট 2-তে, তাহলে এই জিনিসটা আশা করি এখন নতুন করে কিছু বলার নাই, এটা আশা করি বুঝতে পারবা। তাহলে সেমভাবে এখানে ভিসিতে ক্ষেত্রে এখানে মানে এই দুইটা যখন একসাথে থাকবে তখন এটা নিচের দিকে থাকবে ভিসি, আর এটা উপরের দিকে থাকবে, কারণ একটা লিড করছে একটা ল্যাগ করছে। ওইভাবে এখানে একটা অ্যাঙ্গুলার ফর্ম হবে, ঠিক আছে? ওখানে কি জানতাম, আর স্কোয়ার এক্স এল এর উপর স্কোয়ার, অথবা ক্যাপাসিটারের ক্ষেত্রে আর স্কোয়ার এক্স সি এর উপর স্কোয়ার। দেখো এটা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে এক্সেল এর উপর স্কোয়ার। সেমভাবে এটাও কি এক্সি, কিসের ক্ষেত্রে, ক্যাপাসিটারের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে, এখানে এক্স এল মাইনাস এক্সি অবশ্যই কি হবে এখানে, যেহেতু কোনটা লিড করে, ভি এর ক্ষেত্রে কোনটা লিড করে, ভি এর ক্ষেত্রে লিড করে হচ্ছে লোডেরটা, তাই জন্য এখানে লোডটা বেশি হবে, এবং যার কারণ এটা পজিটিভ টু নেগেটিভ, তাই জন্য এখানে সূত্রটাও সেম। একইভাবে ট্যান ফাইটাও এই জিনিসটা সেমভাবে সূত্রটা হবে, ওখানে এক্সএল ডিভাইডেড বাই আর ছিল, এক্সি ডিভাইডেড বাই আর ছিল, তাহলে এখানে এক্সএল মাইনাস এক্সি ডিভাইডেড বাই আর। আর এটার তো কোনো চেঞ্জ নাই, এটাও যা সেটা, এবং ইম্পিডেন্সটা এখানে হবে কি আর এ এক্সএল এর মাইনাস এক্সি এর উপর স্কয়ার। তো এই তিনটা সূত্র প্রায় সেম, একটা মনে রাখলে বাদ বাকিগুলো এমনিই পারা যায়। তো চলে গেল আর এলসির বিষয়টা। এখন সর্বশেষে যে বিষয়টা আসি সেটা হচ্ছে কি,
মানে ফাইনালি যে জিনিসটায় আসি সেটা হচ্ছে কি, তিনটা কেস হইতে পারে একটা আরএলসির ক্ষেত্রে। যখন এক্সেলটা পজিটিভ হবে, এক্সেল থেকে এক্সিটা পজিটিভ হবে, ফেজ অ্যাঙ্গেল এফ ইজ পজিটিভ অ্যান্ড সার্কিট উইল বি ইন্ডাকটিভ। দেখো, যখন এক্সেলের মানটা বেশি হবে তখন আমরা বলতে পারি এক্সেল কি ইন্ডাক্টরের ক্ষেত্রে এল থাকে, তাহলে ইন্ডাক্টরটা অবশ্যই বেশি হবে। একইভাবে এক্সিকন যদি বেশি হয় তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে ক্যাপাসিটারটা মানে ক্যাপাসিটিভ হবে, কারণ এক্সির মানটা বেশি থাকবে। এক্সি কিসের জন্য, ক্যাপাসিটারের ক্ষেত্রে। আর দুইটা যখন সেম থাকবে বা জিরো থাকবে তাহলে এই দুইটা হচ্ছে কি পিওরলি রেজিস্টিভ। তখন কি হয়ে যাবে, যখন একটা আরএলসির ক্ষেত্রে কি জানি আমরা, আর এল সি, এখন এই দুইটা যদি আমাদের সেম হয়ে থাকে তাহলে এই দুইটা জিরো হয়ে যাবে, তাহলে পুরা ভারটাকে কানেক্ট করবে, তখন পুরা সার্কিটের দায়িত্বটা পড়ে যাবে রেজিস্টারের জন্য। এই জন্য এই জিনিসটা একটা রেজিস্টিভ। বোঝা গেল। এখানে একটা ম্যাথ আছে, বলছে পিওর ইন্ডাকটিভ কয়েল অ্যালাউ এ কারেন্ট অফ 10 অ্যাম্পিয়ার ফ্লোস ফ্রম এ 230 ভোল্ট। তো এখানে আমাদের কি কি বের করতে হবে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্ট বের করতে হবে, ইন্ডাকটেন্স অফ দি কয়েল বের করতে হবে, পাওয়ার অ্যাবজর্ব বের করতে হবে। তো আমাদের এখানে কি করতে হবে, ধাপে ধাপে সলভ করতে হবে, ঠিক আছে। প্রথমটার ক্ষেত্রে আমাদেরকে বলছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্ট বের করতে। তাহলে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্ট কী করে বের করবো, ওই যে সূত্রের মাধ্যমে, সব সূত্রের মাধ্যমে করে নিতে হবে। এখানে আমি এগুলো কিচ্ছু বুঝাবো না, কারণ এগুলো হচ্ছে আমি এখনও করিনি, কিন্তু এগুলো হচ্ছে দেখো ইজি, এত কঠিন না। আমরা সূত্রগুলো যদি ভালো মতো মনে রাখি তাহলে এগুলো কিন্তু করতে পারবো, ঠিক আছে। এই যে এগুলোও কিন্তু করতে পারবো, কারণ ইকুয়েশনগুলো আমরা দেখো এর আগেও করে আসছি। ভিএম ইজ ইকাল টু ভিএম সাইন ওমেগা টি, আই ইজ ইকাল আই এম সাইন ওমেগা টি। -π/2 কেন হলো, কারণ রেজিস্টিভ বলছি কেন, ক্যাপাসিটারের ক্ষেত্রে যাবে, এই জন্য এখানে -π/2। আর যদি তাও প্রবলেম হয় তাহলে আমরা আমাকে এই জিনিসটা বললো, আমি আবার এই জিনিসটা বুঝাই দেওয়ার ট্রাই করবো। কোশ্চিন নাম্বার 2, এই যে এরকম একটা কোশ্চিন আছে। তো ওই যে দেখো এক্স এল সমান এক্সসি, ওই যে একটু আগে আমি পড়াইছিলাম, যে কোথায় পড়াইছিলাম সেটাও দেখাই দিচ্ছি। এই যে দেখো, সবগুলাই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলছি, ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ বেসিক এলিমেন্ট। এই যে এখানে আমরা পড়েছিলাম এক্সএল সমান এই যে 2πfl। তো 2πlটাকে আমরা কে ধরছিলাম আর এফটাকে আলাদা রাখছিলাম, ফ্রিকোয়েন্সি এইভাবে। এই জন্য এখানে এই ম্যাথটাতেও আমাদের ফাইনালি ওই ফ্রিকোয়েন্সি দিয়ে বলছে। তো এই ম্যাথটা আর কি আমরা বুঝে নিব বা করে নিব। হ্যাঁ, এই ছিল আমাদের সর্বশেষ দি এন্ড। এই দুইটা ম্যাথ আমরা নিজে নিজে করে নেব, এই দুইটা ম্যাথ বোঝানোর কিছু নেই, সবই সূত্রের খেলা। তো ফাইনালি আরএলসি খতম। আর আমারও এই জিনিসটা রিভিশন হয়ে গেল, আমারও খুব ভালো লাগছে এই জিনিসগুলো মানে আর কি বোঝানোর। এখন খালি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর কিছুই নাই। তো ধন্যবাদ এত সুন্দর করে 1.5 ঘন্টার মতো প্রায় একটা চ্যাপ্টারের উপরে বোঝার জন্য বা মানে করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।